এতটুকু আছে আর তাহলে গোটা পার্কটা কভার করা হয়ে গেল আমাদের আজকের মতো। রোদ লাগছে কিছু জানো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল GH02 ব্লগার। আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর আজকে যাবো রাজবাড়িতে। তোমরা হয়তো টাইটেল সামনে থেকে বুঝে গেছো, রাজবাড়ি আর স্পটটা ঘুরে রাখবো। আর এখন আছি দিশাটি ক্লাবের সামনে, মিলন সংঘ মাঠ এটা। আর এখানে একটা দুর্গাপূজার খুব সুন্দর প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্রায় অলমোস্ট কমপ্লিট, শুধু এখন শুধু কাপড় লাগাবে। তো আমরা দুজন বন্ধু মিলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। একটা কথা বলি তোমাদের, আমাদের জলপাইগুড়ি শহরের মধ্যে আর কি, মানে শহর চত্বরে এটাই সবথেকে বড় পূজা হচ্ছে মিলন সংঘ ক্লাবের মাঠে। আর বাকি শহর থেকে একটু সাইডে পাতকাটাতে, তোমরা হয়তো অনেকে জানবে, গোশালা মোড় পার করে ওদিকে পাতকাটাতে বড় বড় দুটো পূজা হয়, ওদিকেও ঘুরে দেখাবো পূজার সময়। আর দেখবে তোমরা, দেখাবো, যার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর জলপাইগুড়ি শহরের মধ্যে এটাই একটা বড় পূজা হয়, বাকিগুলো মোটামুটি ঠিকঠাকই হয়। তো চলো আজকে রাজবাড়ি পার্কটা আর অ্যালিটা একটু ঘুরে দেখে আসি। তো চলো এবারে আমরা আর কি দিশাটি ক্লাবের সামনেই আছি এখন। তো এখান থেকে যাচ্ছি এখন, প্রথমে অ্যালিটা একটু ঘুরবো, অ্যালিটা দেখাবো তোমাদের, তারপরে দেন রাজবাড়ি। ও একটা কথা তো বলতে ভুলে গেছি, সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে বেসিক্যালি জন্মাষ্টমীতে যেই কাদা খেলাটা হয় সেটা দেখার জন্য বেরোলাম। আর সম্ভবত মনে হয় যে এদিকে টাউনের মধ্যে ওই কালচারটাকে তেমনও এখন ধরে নেই, সেটা আগে ছিল। আর এটা এই কালচারটাকে আমাদের গ্রামের দিকে বেশি দেখতে পাওয়া যায়, গ্রামের দিকে ধরে আছে এখনও। তো টাউনের মধ্যে সেটাই খুঁজে বেড়াচ্ছি, এটা দুজন বন্ধু মিলে খুঁজে বেড়ালাম, তো দেখতে পেলাম না তেমন কোথাও কিছু। আর এই জায়গাটা অ্যালি, খুব সুন্দর কাপেলদের জন্য আর কি বসার সিট করা আছে এখানে, অনেকে এসে এখানে টাইম স্পেন্ড করে। এই জায়গাটা একটু দেখাই তোমাদের, নিচে করলা নদী, আর ভিউটা দেখতে ঠিক এরকম খুব সুন্দর লাগে। অনেক বসার সিট করা আছে, আর উপরে টিনের একটা চালও দেওয়া আছে যেটাতে বৃষ্টি পড়লে সেফ থাকবে। কৃষ্ণচূড়া গাছ, আর পিছন দিকে হচ্ছে তোমার রাজবাড়ি স্পোর্টস কমপ্লেক্স। আর নদীতেও এখন তেমন একটা বেশি জল নাই, যেহেতু বর্ষাটাও প্রায় শেষের দিকে। তো এদিকে ভিউটা দেখতে খুব সুন্দর। আর এটা স্পোর্টস কমপ্লেক্স, আর যেখানে আমাদের সাধারণ মানুষের এন্ট্রি হয় না সম্ভবত, এখানে যাওয়ার জন্য পাস করতে লাগে ওদের। এখানে মাঠে কেউ যদি প্র্যাকটিস করতে চাও বা কোনো কিছু ইভেন্ট, যেমন সব কিছুর জন্য একটা কোর্স ধরতে লাগবে, তার অনুমতি দিয়েই আর কি ঢোকানো হয়। খুব বড় একটা মাঠ, বাইরে এদিকে ক্রিকেট ফুটবল সব প্র্যাকটিস হয়। আর ভিতরে তো যেমন অ্যাথলেটিক্স, যেমন কী বলে বাৎসরিক যেমন খেলা হয় প্রত্যেক স্কুলে স্কুলে, তো এখানে যেমন জোনের খেলা, ডিস্ট্রিক্ট খেলাগুলো এগুলো এখানে হয়। তো ফাইনালি চলে আসলাম আর কি, আমাদের ডান দিকে রয়েছে রাজবাড়ি পার্ক, মাঝখানে অনেক বড় একটা পুকুর। চলো বাকি কথা ভিতরে গিয়েই বলি। আর এখানে একটা মারুতি স্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স জাস্ট অপোজিটে। বাইকটা এখানে রাখলাম, খুব সুন্দর লেখা আছে GH02 ব্লগার। সাইকেল ও টোটো গেটের সামনে রাখবেন না, এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি। আর গেট দিয়ে ঢুকতেই এরকম সুন্দর একটা প্লেস দেখতে পাবো। চলো মন্দিরটা একটু দেখা দেখি। তো এই যে বাইরের এই জায়গাটা, প্রথমে আর কি গেট রাস্তা থেকে ঢুকতে এই জায়গাটাতে বসতে কোনো টিকিট লাগে না। এই জায়গাটা বসে জায়গাটা ফিল নেওয়া যায় প্রকৃতির, খুব সুন্দর জায়গাটা। প্রথমে টিকিট কাটবো, যেহেতু ভিতরে যাবো। দুটো দিয়ে তো ব্লক, কোনো অসুবিধা হবে? আচ্ছা ক্যান্টিনটা বন্ধ আছে, তাহলে যা লাগবে বাইকে কিনে নাও। ওকে ওকে ওকে। এখানে রাখে দাও টিকিট, আচ্ছা আবার জল টল সাথে নিয়ে যাবা, নাহলে বের হলে আবার জল নেওয়ার জন্য টিকিট কাটতে হবে। মানে এই টিকিটটা নিয়ে বেরোতে পারবো না? আউট থেকে বাস শেষ, গল্প শেষ এখন হয়ে গেছে। ফাইনালি এন্ট্রি হয়ে গেল, আর 5 টাকা করে টিকিট, দুজন মিলে ঢুকলাম, 5 5 10 টাকা। আর সত্যি পরিবেশটা আলাদাই। আর এখানে এই থিমগুলো যে করে রেখেছে অনেক দিনের পুরনো, আগে এগুলো এদিকে ছিল, তো এখন সাইডে সাইডে করা আছে। খুব সুন্দর একটা হরিণ। তো চলো একটু ঘুরে দেখি পুরো এলাকাটা। এই একটা কল ছিল আমাদের আমলে, বাট এখন নষ্ট হয়ে গেছে এগুলো। এই যে এখানে একটা টাইগার আছে, ওই যে উপর থেকে। তো সেটি সবাই সাবধানে থাকবে, এটা চিড়িয়াখানার মানে যেমন চিড়িয়াখানা হয়, তো চিড়িয়াখানার ভিতরেই বন্দি আছে আপাতত। আর এখানে এদিকে উপরে বসার একটা খুব সুন্দর জায়গা আছে, বাট সিল জায়গাটা ক্যাপচার হয়ে গেছে। সেরা ভাইটা ফটোগ্রাফি করতেছে, এরকম বসার অনেক জায়গা আছে। পুরো পার্কটা আর কি তোমাদের ঘুরে দেখাই। গোটাটা একটা রাউন্ড, এদিক থেকে শুরু করে একদম ওদিক দিয়ে বের হওয়া যাবে। খুব সুন্দর একটা এরকম ঘর করা আছে, ঘর তো বলবো না, চেয়ার দেওয়া আছে, জায়গাটা খুব সুন্দর। আর একটা কথা বলি, অনেক কাপেল আসছে, দেখাবো তোমাদের, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাবো। ফাইনালি পেয়ারা খাওয়া আমরা শেষ করলাম, আর এবারে যাবো আবার ঘুরতে। মানে গোটা পার্কটাই পড়ে আছে এখনো ঘোরা বাকি। চলো গোটা পার্কটা একটু ঘুরে দেখি। আর উপরে ম্যাক্সিমাম রোদ হচ্ছে, সকাল থেকে বেশ ওয়েদারটা খুব সুন্দরই ছিল, ড্যাম।
বাট এখন ম্যাক্সিমাম রোদ। খুব সুন্দর এটা আমলকি, হ্যাঁ উচিত আমলকি, ছোটো ছোটো আছে আমলকিগুলো। এখানে একটা ক্যান্টিন আজকে বন্ধ। কেন? ভাবছিল হয়তো আজকে জন্মাষ্টমী কেউ তোমরা কেউ আসবে না, কিন্তু মালটা সব চলে আসছে, রাধাকৃষ্ণ সব রাধাকৃষ্ণের জড়িগুলো চলে আসছে এদিকে। ঠিক আছে লাগবে। আর এরকম অনেক বসার সিট আছে, মানে এতগুলো বসার সিট আছে যেটা আর কি গুণে শেষ করা যাবে না। তাহলে সখীগণ কোথায় তোমরা? সখীগণ কোথায় তোমরা? অবশ্যই আসো এই পার্কে, জাস্ট 5 টাকা টিকিট। হ্যাঁ, খুব সুন্দর প্রকৃতির বসার ফিলটা জন্য নিতে পারো। আমাকে দিচ্ছে। আকাশটা একবার দেখে নাও, দেখো কি সুন্দর লাগতেছে মেঘগুলা। যারা এই জায়গাটায় আসে নাই তাদেরকে আমি আসার জন্য বলতেছি, ওরা আসবে আমার ভিডিও দেখে, বুঝতে পারছো? এই জায়গাগুলো যেমন খালি আছে, এগুলো জায়গা খালিগুলো একটু ভর্তি করবে এসে। এখানে একটা পার্ক আছে যেটা ছোটো বাচ্চাদের জন্য, আমাদের বড়দের জন্য না। বিয়ে কর, মানে বিয়ে করলে পার্কটা একবার দেখে না, ছোটো বাচ্চাদের খেলতে পারবে এসে এখানে। বাড়িতে বাচ্চা থাকলে নিয়ে আসবে অবশ্যই, একটু মনোরঞ্জন দেওয়ার জন্য। এখানে জায়গাটা ফাঁকা আছে, দেখো তো কত জায়গা ফাঁকা আছে। এই জন্যই আজকে ক্যান্টিনটা খুলে নেই, ওদের হাজিরা উঠবে না, বুঝছো? এই যে স্লিপিং, খুব ভালো লাগতেছে। এই যে একটা পেয়ারা গাছ, এখানে একটা পেয়ারা গাছ, অনেক পেয়ারা গাছ। বন্ধু এইভাবে যে এত সুন্দর জায়গাটা যে ঘুরে ঘুরে দেখতেছি, মনের ভিতরটা কি বলতেছে তোমার? খারাপ লাগতেছে খুব। কেন? আমরা দুজন ঘুরতে আসি আর সবাই ঘোরাফেরা ঘুরতে আসি, এটা একটা কথা কইলা? এটাই কথা। ঠিক এই যে এখানে গেটটা ছিল, জাস্ট অর্ধেকটা আমাদের শেষ হলো, কভার করলাম, আরও এখন অর্ধেকটা বাকি। বন্ধু এখানে কত কিলোমিটার হতে পারে? এটা মানে 1200 মিটার না 1600 মিটার? গোটা রাউন্ডটা? 1200 মিটার হবে। এটা একটা কথা বললে, এতটা রাউন্ড তুমি 1200 মিটার বললা, 1600 মিটার বেশি হবে? না না হবে না, বেশি হবে, হবে না, 1600 হবে। অনেক বড় একটা জিরাফ। গাইজ এখন 1:20 হয়ে গেছে সময়, 5 বছর পরে আজকে আসলাম, অনেক দিন পর। 5 বছর মানে অনেক দিন, একটা যুগ চলে গেল এখন। মানে তোর মানে বয়স শেষ আমাদের। শেষ। ভালো লাগবে ওটার মাল না নিয়ে মাল না মাল ওইদিকে স্কিম করতেছে, এদিকে। তাদেরকে হাত পা দিয়ে চালাবে। হ্যাঁ বুঝছো, স্কিম আছে দেখলে তুমি বুঝবে না। তুমি কুকুর মুকুর হচ্ছিল ওইদিকে। কি অবস্থা! ঠিক আছে, খুব সুন্দর সুন্দর এখানে সিন হয়, বাট একটু সাবধানতা মেনটেন করতে হবে, কেন কি ভাই জায়গায় জায়গায় কিন্তু সিসি ক্যামেরা আছে। খারাপ অবস্থা। ঠিক আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, ফেল করে চেক করো একবার এটা কি ঠিক আছে। তো পার্কটা খুব সুন্দর কাপেলদের জন্য, বাট একটু সাবধানতা মেনটেন করতে হবে, এইসব জায়গায় দেখতে লাগবে। সিসি ক্যামেরা লাগানো আছে জায়গায় জায়গায়, ঠিক আছে? না ভাইরাল লাগবে, ওই ভাইরাল নাহলে কিন্তু ভাইরাল, ভাইগন কেস জাম হয়ে যাবে একদম। তো প্রায় আমাদের আর কি ঘোরা শেষের দিকে, জাস্ট এতটুকু আছে আর, তাহলে গোটা পার্কটা কভার করা হয়ে গেল আমাদের আজকের মতো। কি বলো? কোনো আমার রোদ লাগছে, একটু দাও না। তো গাইস আমাদের গোটা পার্কটা আর কি ঘোরা হয়ে গেল। ও এখন আর কি ভাবছি যে এখানে ভিডিওটা এন্ড করবো, জাস্ট একদম শেষের দিকে আছি আমরা। ওই দিক দিয়ে ঘুরে গোটা পার্কটা ঘুরে ঘুরে এদিকে চলে আসলাম। তো আজকে ব্লগটা এখানে এন্ড করতেছি, কেমন লাগতেছে ব্লগটা কমেন্টে জানিও। তো তোমরা যারা যারা এখানে আসো আর কি ঘুরতে, আড্ডা সাড্ডা মারতে, বা যদি কাপেল হও তো যদি আসো আর কি, তো খুবই ভালো। আর যারা যারা আসতে যাচ্ছ চলে আসবে তোমরা, খুব সুন্দর জায়গাটা, ঠিক আছে? কাপেলদের জন্য তো একদম বেস্ট, বাট এমনিও এখানে এসে অনেকেই যেমন দেখলাম স্নান করতেছে পুকুরে, আবার অনেকে এই জায়গাটার মানে ন্যাচারাল পরিবেশটার ফিল নিতে পারো। গাছ টাছ যদি বেশি থাকে তো অবশ্যই সেই জায়গাটা থেকে অটোমেটিক্যালি হাওয়া চলে আসে, তো সেই জায়গাটার ফিল নিতে পারো। তো চলো আজকের ব্লগ এখানে এন্ড করতেছি, দেখা হচ্ছে আরও নেক্সট কোথাও। তো আজকের মতো বাই বাই, টেক কেয়ার।